মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এমন একজন নবী যার জীবন থেকে আমরা কুড়িয়ে নিতে পারি নিজেদের জীবনের জন্য অনেক অনেক পাঠ। মাদিয়ানে মুসা আলাইহিস সালামের আগমন, গাছের নিচে বসে জিরিয়ে নেওয়া এবং দুজন নারীর বকরিকে পানি পান করানোর ঘটনাটা ইতোমধ্যেই আমরা সবাই জানি। সেখান থেকে আরেকটা জীবন দর্শন করিয়ে আনতে সেই ঘটনাতে আমরা সংক্ষিপ্তাকারে আরেকবার চোখ বুলাব। দুজন নারী একটা কূপ থেকে নিজেদের বকরিকে পানি পান করাতে এসেছিল। কূপের কাছে এসে তারা দেখল অনেকগুলো পুরুষ মানুষ কূপ থেকে পানি উঠাচ্ছে নিজ নিজ প্রয়োজনে। যেহেতু কূপের কাছে অনেকগুলো পুরুষ মানুষের আনাগোনা, তাই রমণীদ্বয় কূপের কাছে না গিয়ে অদূরে দাঁড়িয়ে অপেক্ষা করাটাকেই শ্রেয় মনে করল। পুরুষেরা চলে গেলেই কেবল কূপের কাছে যাবে, এমনটাই তাদের সিদ্ধান্ত। সময় গড়িয়ে যায়, কিন্তু কূপের পাড় থেকে পুরুষদের উপস্থিতি কমে না। ওদিকে নারীদের ঘরে আছেন তাদের বৃদ্ধ পিতা, যিনি উন্মুখ হয়ে অপেক্ষা করছেন নিজ কন্যাদের ঘরে ফিরে আসার। একদিকে বৃদ্ধ পিতাকে দেখভালের জন্য ঘরে ফিরার তারা, অন্যদিকে পুরুষদের আনাগোনার কারণে কূপের কাছে যেতে না পারা নারীদ্বয়ের জন্য ব্যাপারটা তখন খানিকটা বিপত্তিরই বটে। মুসা আলাইহিস সালাম কাছাকাছি কোনো এক গাছের ছায়ার নিচে বসে বিশ্রাম করছিলেন। নিজ মাতৃভূমি ছেড়ে সেদিনই তিনি দূর পরবাসের মাদিয়ানে পা রেখেছেন। চেনেন না এখানকার কোনো জনপদ, পরিচিত নন কোনো কৃষ্টি কালচারের সাথেও। নারীদ্বয়ের বিপত্তিটা চোখ এড়াল না মুসা আলাইহিস সালামের। বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা এবং কূপের কাছে যেতে না পারার কারণটা বুঝতে পারলেন তিনি। স্থির করলেন রমণীদ্বয়ের বকরিগুলোকে তিনি নিজ দায়িত্বে পানি খাইয়ে আনবেন। এতে করে তাদেরকে পুরুষদের মাঝে আসতে হবে না এবং দূরে দাঁড়িয়ে গুনতে হবে না অপেক্ষার প্রহরও। মুসা আলাইহিস সালাম তাদের বকরিগুলোকে নিজ দায়িত্বে পানি খাইয়ে আনলেন। তারপরের ঘটনাটুকুও আমাদের জানা। একজন অপরিচিত লোক তাদেরকে সাহায্য করেছে, সেই গল্প মেয়েরা তাদের বৃদ্ধ বাবার কাছে করতে ভোলেনি। সবকিছু শুনে মেয়েদের বাবাও খুশি হলেন এবং এমন পরোপকারী আল্লাহর বান্দাকে তিনি পুরস্কৃত করতে চাইলেন। মেয়েদের একজনকে পাঠিয়ে তিনি ডেকে পাঠালেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম তাদের বাড়িতে উপস্থিত হওয়ার পর মেয়েদের একজন তাদের পিতাকে বললেন, বাবা, আপনি বরং এই লোককে কাজের জন্য রেখে দিন। এমন লোককেই তো আপনার কাজে নিযুক্ত করা উচিত যে কিনা শক্ত, সামর্থ্য আর বিশ্বস্ত। মুসা আলাইহিস সালামের সাথে নারীদ্বয়ের সাক্ষাৎ ছিল একেবারে ক্ষণিকের। খানিক আগেই যার সাথে পরিচয়, যার সাথে তারা একটা কথা পর্যন্ত বলেনি, সেই লোক যে বিশ্বস্ত আর শক্ত, সামর্থ্য তা তারা বুঝল কিভাবে? তাফসিরে এটা সুন্দর একটা ব্যাখ্যা এসেছে। যে কূপ থেকে মুসা আলাইহিস সালাম মেয়ে দুটোর বকরিগুলোকে পানি খাইয়েছেন, সেই কূপের মুখে লোহার একটা ঢাকনা ছিল। ঢাকনাটা এত ভারী ছিল যে 10 জন লোক মিলেও সেই ঢাকনা সরাতে বেগ পেতে হতো। মুসা আলাইহিস সালাম নারীদের বকরিগুলোকে নিয়ে কূপের পাড়ে গিয়ে দেখেন কূপের কাছে এতক্ষণ যারা ছিল তাদের প্রয়োজন ইতিমধ্যেই শেষ হয়েছে এবং তারা কূপের ঢাকনাটা লাগিয়ে দিয়েছে। নারীদ্বয় খেয়াল করল কূপের যে ঢাকনা 10 জন মিলেও সরানো দেয়, সেই ঢাকনা মুসা আলাইহিস সালাম একাই সরিয়ে ফেলেছেন, কারো সাহায্য ছাড়াই। এটা নারীদ্বয়কে বিস্মিত করেছে বটে, কিন্তু সেই বিস্ময় তারা মুসা আলাইহিস সালামের কাছে প্রকাশ করেনি। মুসা আলাইহিস সালামের এই কাজ দেখেই তারা বুঝতে পেরেছিল যে তিনি বেশ শক্ত সামর্থ্য মানুষ। তবে তিনি যে বিশ্বস্ত তা কিভাবে বুঝল? তাফসির কারকগণ আরও বলেছেন, নারী দুজনের যে জন মুসা আলাইহিস সালামকে ডাকতে এসেছিল, ফিরার পথে সেই নারী আগে আগে হাঁটছিল। চলার পথে বাতাসে বারবার তার গায়ের চাদর সরে যাচ্ছিল, বিধায় তাকে বেশ বিব্রত অবস্থায় পড়তে হচ্ছিল। এটা দেখে মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে আগে আগে হাঁটতে দিন। আমি যদি পথ ভুল করে অন্যদিকে পা বাড়াই, আপনি পেছন থেকে একটা পাথর ছুঁড়ে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিলেই হবে। মুসা আলাইহিস সালাম আগে আগে হাঁটতে চাইলেন এই জন্য যে বাতাসে যদি মেয়েটার গায়ের চাদর সরেও যায়, তার নজর যেন কোনোভাবেই সেদিকে নিবদ্ধ না হতে পারে। এতে নিজের দৃষ্টির হেফাজত যেমন হবে, তেমনি বিব্রতকর পরিস্থিতি থেকে বেঁচে যাবে মেয়েটা। আরও উল্লেখ্য যে পথ হারালে মুসা আলাইহিস সালাম তাকে পাথর ছুঁড়ে সঠিক পথ নির্দেশ করতে বলেছেন, আওয়াজ করে পথ দেখিয়ে দিতে বলেননি। ওই অপরিচিতার কণ্ঠস্বর শোনাটাকেও নিজের জন্য উচিত মনে করেননি তিনি। যে লোক নিজের চরিত্রকে, নিজের দৃষ্টিকে হেফাজতে এতখানি তৎপর, যিনি একাকিনী রমণীদের কাছ থেকেও নিজের দৃষ্টিকে এভাবে আড়াল করেন, তাকে তো চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলা যায়। সুতরাং তার বিশ্বস্ততার ব্যাপারে রমণীদের চিন্তা এখানে একটুও অমূলক ছিল না। আমি ভাবি বর্তমানের শো অফের দুনিয়ায়
মুসা আলাইহিসসালাম আমাদের জন্য কি চমৎকার দৃষ্টান্তি না রেখে গেলেন। আজকাল আমরা অন্যকে দেখানোর জন্য, অন্যের কাছে নিজের গুণ জাহির করার জন্য কত চেষ্টাই না করি। আমি এমন অনেক ছেলেকে চিনি যারা অন্যকে দেখানোর জন্য দামি মডেলের বাইক কেনে, দামি রেস্টুরেন্টে খেতে যায়, খুব পরিশ্রম করে সেক্স প্যাক বড়ি তৈরি করে যাতে তাকে দেখে অন্যরা বাহবা দেয়। এমন অনেক মেয়েও আছে যারা দামি কাপড় চোপড় পরে সাজগোজ করে বাইরে যায় অন্যকে আকৃষ্ট করতে। তাদের রূপ আর লাবণ্যে ডুবিয়ে রাখতে চায় অন্য সবাইকে। অথচ মুসা আলাইহিসসালাম মেয়ে দুটোকে মুগ্ধ করতে, কিন্তু তাদের বকরিগুলোকে পানি খাওয়াতে ছুটে যাননি। তিনি মুগ্ধ করতে চেয়েছিলেন কেবল আল্লাহ তাআলাকে। নিজের দৃষ্টি হেফাজতকে তিনি আল্লাহর বিধান হিসেবে মেনে চলেছেন। মেয়েটিকে সামনে চলতে দিলে তার দৃষ্টি হেফাজতে সমস্যা হতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় তিনি পরাস্ত হতে পারেন, এই ভয় থেকেই তিনি আগে আগে চলতে চেয়েছেন। এই যে কেবল আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই কাজ করা, আল্লাহর বিধানকে ভালোবেসে আঁকড়ে ধরা, তা পালনে সর্বদা সচেষ্ট থাকা, এসবের বিনিময় হিসেবে মুসা আলাইহিসসালাম কি পেলেন? মাদিয়ানে তিনি এসেছিলেন একেবারে অসহায় অবস্থায়। না ছিল কোনো আশ্রয়, না ছিল কোনো খাবার দাবারের বন্দোবস্ত। অথচ এই একটা ঘটনার জের ধরে আল্লাহ তাআলা তাকে আশ্রয় দিলেন একজন নেককার বান্দার গৃহে। কোনো তাফসীর কারকের মতে ওই মেয়ে দুটোর বাবাও আল্লাহর একজন নবী ছিলেন। মুসা আলাইহিসসালাম শুধু যে আশ্রয় পেলেন তা কিন্তু নয়, ওই মেয়ে দুটোর একজনকে তিনি নিজের জীবন সঙ্গিনী হিসেবেও পেয়েছিলেন। তার শক্তিমত্তা তিনি কাজে লাগিয়েছেন মানুষের উপকারে। এই উপকার তিনি করেছেন শুধু আল্লাহকে খুশি করার জন্যই। নিজের অসহায় ছন্নছাড়া অবস্থাতেও তিনি তার চরিত্র, তার দৃষ্টির হেফাজতের কথা ভুলে যাননি। এসবের পুরস্কার হিসেবে তিনি লাভ করেছেন একটা উত্তম আশ্রয়, একজন উত্তম জীবন সঙ্গিনী, আর শ্বশুরকে পেয়েছেন একজন উত্তম অভিভাবক হিসেবে। শো অফের দুনিয়ায় আমরা যারা অপরকে মুগ্ধ করার জন্য খেটে খুঁটে মরি, আমরা আসলে কি পাই দিন শেষে? আর মুসা আলাইহিসসালাম, যার ব্রতই ছিল কেবল আল্লাহকে মুগ্ধ করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তিনি কি পাননি দুনিয়ার? এক মনীষী কত সুন্দর বলেছেন, সে কি পেল যে আল্লাহকে হারাল, আর সে কি হারাল যে আল্লাহকে পেল।